নমস্কার বন্ধুরা, পিএম কিষাণ সম্মান নিধি যোজনার ১৯তম কিস্তি টাকা দেওয়ার কথা ইতিমধ্যে জানানো হয়েছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়ে দিয়েছেন যে প্রধানমন্ত্রী ২৪ তারিখে বিহারের ভগলপুরে এক কৃষকের সভায় অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। সেখানেই এই টাকা অর্থাৎ ১৯তম কিস্তির টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিত করবে ডিবিটির মাধ্যমে। তো কৃষিমন্ত্রী কি জানিয়েছেন সরাসরি আপনারা সেটি দেখতে পাবেন এবং প্রধানমন্ত্রী বিহার সফরে ভগলপুর থেকে কৃষকদের সেই টাকা পৌঁছে দেবে ১৯তম কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখে। তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। প্রধানমন্ত্রী খুব শীঘ্রই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই ১৯তম কিস্তির টাকা রিলিজ করতে চলেছে। কৃষকদের মুখে হাসি ফুটবে, এতদিন অপেক্ষায় ছিল কৃষকরা। চলুন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং কি জানিয়েছেন দেখে নিন আপনারা। एक और प्रसन्नता का विषय है कि किसान सम्मान निधि वो किसानों के खाते में डालने के लिए 24 फरवरी को प्रधानमंत्री जी का दौरा भागलपुर में संभावित है। उस दौरे की तैयारी के संबंध में भी हमने चर्चा की है। তো আপনারা সরাসরি দেখতে পেলেন যে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছে যে ২৪শে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী বিহারে ভগলপুর সফরে আসছেন, সেখানেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ১৯তম কিস্তির টাকা রিলিজ করবেন। তাহলে আপনারা জানতে পারলেন যে ২৪ তারিখে পিএম কিষাণ যোজনার ১৯তম কিস্তির টাকা আপনারা পেয়ে যাবেন। আজকের সংবাদ প্রতিবেদনে প্রধানমন্ত্রী ভগলপুর সফরে কৃষকদের জন্য উপহার নিয়ে বিহারে আসছেন প্রধানমন্ত্রী। ২৪শে ফেব্রুয়ারি আপনারা এই পিএম কিষাণের ১৯তম কিস্তির টাকা পেয়ে যাবেন। এই বিহারের ভগলপুর সফরে কৃষকদের জন্য এক সভার আয়োজন করা হয়েছে। তো আপনারা জানতে পারলেন যে প্রধানমন্ত্রী ২৪শে ফেব্রুয়ারি ভগলপুরে আছেন, যেখানে তিনি কিষাণ সম্মান নিধি যোজনা বিতরণ করবেন। তাহলে পরিষ্কারভাবে জানা যায় যে পিএম কিষাণের ১৯তম কিস্তি ২৪শে ফেব্রুয়ারি সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে বেলা ১টা নাগাদ পৌঁছে যাবে। সেই টাকা ডিবিটির মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে প্রধানমন্ত্রী। পিএম কিষাণের ১৯তম কিস্তির টাকা। এই ছিল আজকের আপডেট। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং ভিডিওতে লাইক দিয়ে সঙ্গে থাকুন।